কি অবস্থা? এই ২৬। তো আজকে আমরা রসায়নের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন থেকে কথা বলবো। যদিও সিলেবাসে রাসায়নিক বন্ধনটা আংশিক বলা আছে। আংশিক বললেও সিলেবাসটা তোমরা দেখলে বুঝবা যে প্রায় সবগুলো টপিক দেয়া আছে। কিছুই বাদ নাই তেমন। তো ওই টপিক গুলো থেকে আমি ৯ টা টপিক এখানে সিলেক্ট করছি যে এই ৯ টা টপিক থেকে প্রতি বছরে কোয়েশ্চেন হয়। প্রতি বছর বলো তুমি যদি ৫ টা বছর যদি ঘেঁটে দেখো এই টপিক গুলো পাবা। এই টপিক গুলো তুমি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে তোমার জন্য পঞ্চম অধ্যায়টা একেবারে ইজি। তো এই টপিক গুলো কি? তো প্রথমটা হচ্ছে অষ্টক নিয়ম এবং তার ব্যতিক্রম। অষ্টক নিয়ম কোথায় মেনে চলে এবং এগুলোর ব্যতিক্রম নিয়ে যে কোশ্চেন গুলো হয় এগুলো পড়বা। যোগের যেকোনো যোগের উচ্চ গলনাঙ্ক ও উচ্চ স্ফুটনাঙ্ক ব্যাখ্যা। এই টপিক গুলো বইতে সুন্দর করে আছে। তোমরা দরকার প্রয়োজন বই থেকে টপিক গুলো ভালো করে পড়বা। এরপর হচ্ছে সমযোজী এবং আইনিক বন্ধন। সমযোজী যৌগ এবং আইনিক বন্ধন গঠন কিভাবে হয় সেটার ব্যাখ্যা। দ্বিত্ব নিয়ম বা দুইয়ের নিয়ম যেটাকে বলা হয়। এরপর হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা। যেকোনো ২-৩ টা মৌল দিবে বা ২ টা যৌগ দিবে বলবা যে এদের মধ্যে বিদ্যুৎ পরিবাহিতা ব্যাখ্যা করো। তো বিদ্যুৎ পরিবাহিতার প্রশ্ন। এরপর হচ্ছে যৌগের বন্ধন গঠনের প্রক্রিয়া। যেকোনো একটা যৌগ কি সমযোজী বন্ধন গঠন করছে নাকি আইনিক বন্ধন, সেই বন্ধনটা আবার কিভাবে গঠন হচ্ছে সেটা চিত্রসহ ব্যাখ্যা। চিত্রসহ ব্যাখ্যা। এরপর হচ্ছে এ যৌগ পানিতে দ্রবীভূত হলেও বি যৌগ পানিতে দ্রবীভূত নয়। বিশ্লেষণ করো। এই টাইপের একটা কোশ্চেন অনেক বেশি আসে। এরপর হচ্ছে যৌগের জলীয় দবনের প্রকৃতি নির্ণয়। যেকোনো যৌগের জলীয় দবনে সে কি ক্ষারধর্মী নাকি অম্লধর্মী নাকি সে গ্যাসীয়, এই ধরনের যে এটা সেটা করবা। এরপর হচ্ছে লাস্ট হবে সেটা হচ্ছে মৌলের একাধিক যোজনী। এটা কিন্তু একটু কম গুরুত্বপূর্ণ, তারপরে দিয়েছি যে আসতে পারে যে কোনো একটা মৌলে একাধিক যোজনী প্রদর্শন করে সেটার ব্যাখ্যা দেওয়া। এই ৯ টা টপিক তুমি যদি ভালোভাবে পড়ো আশা করি কমন পড়ে যাবে। মিস যাবে না। ঠিক আছে? তোমরা পরীক্ষার পর এগুলা মিলাই নিও। এরপর আমাকে বলিও। ঠিক আছে? ভালো করে পড়াশোনা করো। শুভকামনা রইলো।